আমাদের সার্চ ফর নেক্সট মাল্টিপ্যাকার সিরিজের আজকের কোম্পানি রিটেল সেক্টরের পপুলার ভেহিকলস অ্যান্ড সার্ভিসেস লিমিটেড। এই কোম্পানি কেন এত আকর্ষণের কারণ তা হয়তো আপনারা ইতিমধ্যে থাম্বনেইলে লক্ষ্য করেছেন। স্টেপ বাই স্টেপ আলোচনার মাধ্যমে দেখে নেওয়া যাক কি নতুন শেখা যেতে পারে এই কোম্পানির মাধ্যমে। কোম্পানির শেয়ারের আজকের বাজার মূল্য 221 টাকা। ইনকর্পোরেটেড ইন 1983, অর্থাৎ কোম্পানি কাজকর্ম শুরু করেছে 1983 সালে। Popular Vehicles and Services Limited is engaged in the business of automobile dealerships in India, অর্থাৎ কোম্পানির অটোমোবাইল ডিলারশিপের বিজনেস। এবার কি পয়েন্টসগুলো একবার দেখে নেওয়া যাক। বিজনেস প্রোফাইল: Popular Vehicles and Services is an automobile dealer catering to the complete life cycle of vehicle ownership, অর্থাৎ ভেহিকল ওনারশিপের কমপ্লিট লাইফ সাইকেল কোম্পানি প্রোভাইড করে। কমপ্লিট লাইফ সাইকেল বলতে কি বোঝাচ্ছে একটু দেখে নেব। ফ্রম সেল অফ নিউ ভেহিকলস, অর্থাৎ নতুন গাড়ির বিক্রি, সার্ভিসিং অ্যান্ড রিপেয়ারিং অফ ভেহিকলস, অর্থাৎ সার্ভিসিংও করা এবং রিপেয়ারিংও করা। ডিস্ট্রিবিউটিং স্পেয়ার পার্টস অ্যান্ড অ্যাক্সেসরিজ, ডিস্ট্রিবিউট করা স্পেয়ার পার্টসগুলোকে অ্যান্ড অ্যাক্সেসরিজ মানে প্রয়োজনীয় বা আনুষঙ্গিক জিনিসপত্রগুলোকে ডিস্ট্রিবিউট করা। ফ্যাসিলিটেটিং সেল অ্যান্ড এক্সচেঞ্জ অফ ফ্রি ওন ভেহিকলস, ফ্যাসিলিটেট করা অর্থাৎ সহজসাধ্য করা, বিক্রি সহজসাধ্য করা, আর এক্সচেঞ্জ করা মানে পরিবর্তন করা ফ্রি ওন ভেহিকলস, আগে যে ভেহিকলস ছিল সেটাকে এক্সচেঞ্জ করে নেওয়া। অ্যান্ড সেল অফ থার্ড পার্টি ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোডাক্টস, অ্যান্ড সেল অফ করা অর্থাৎ থার্ড পার্টিকে ফাইন্যান্সিয়ালি সাপোর্ট করা, অ্যান্ড ইন্স্যুরেন্স প্রোডাক্টস অর্থাৎ গাড়ি সংক্রান্ত যত কিছু ইন্স্যুরেন্স প্রোডাক্টস আছে সেগুলোকে প্রোভাইড করা। অ্যান্ড অপারেটিং ড্রাইভিং স্কুলস, এমনকি তারা ড্রাইভিং স্কুলসগুলোও চালায়। অর্থাৎ অটোমোবাইল সংক্রান্ত এমন কোনো ফিল্ড নেই যেটা এই কোম্পানি কভার আপ করে না। নেক্সট, বিজনেস সেগমেন্ট। বিজনেস সেগমেন্টের মধ্যে কি আছে একবার দেখে নেওয়া যাক। প্যাসেঞ্জার ভেহিকলস ইনক্লুডিং লাক্সারি ভেহিকলস। The company's passenger vehicles dealerships business covers economy, premium and luxury. কোম্পানির প্যাসেঞ্জার ভেহিকলের ডিলারশিপটা কভার করছে ইকোনমি, প্রিমিয়াম এবং লাক্সারি ভেহিকল, সমস্ত কিছু ভেহিকলই তারা কভার আপ করে। ভেহিকলস ফর মারুতি সুজুকি ইন্ডিয়াস এরিনা অ্যান্ড নেক্সা, Honda Cars India operated through subsidiary VMPL. ভেহিকলস ফর মারুতি সুজুকি ইন্ডিয়াস এরিনা অ্যান্ড নেক্সা এবং হোন্ডা কার ইন্ডিয়া অপারেট করে, এইগুলোকে তারা ডিল করে থ্রু সাবসিডিয়ারি VMPL এর মাধ্যমে। অ্যান্ড জ্যাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া থ্রু সাবসিডিয়ারি PAWL, এবং জ্যাগুয়ার ল্যান্ড রোভার ইন্ডিয়া তারা সাবসিডিয়ারি PAWL এর মাধ্যমে ডিল করে। ইন ফার্স্ট হাফ অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার 2024, কোম্পানি সোল্ড 16,476 প্যাসেঞ্জার ভেহিকলস অ্যাক্রস ইটস ডিলারশিপ। 2024-এর ফার্স্ট কোয়ার্টারের রিপোর্ট অনুযায়ী কোম্পানি এই পর্যন্ত 16,476টি প্যাসেঞ্জার ভেহিকলস তারা ডিল করেছে। নেক্সট, কমার্শিয়াল ভেহিকলস। দ্য কমার্শিয়াল ভেহিকলস ডিলারশিপস বিজনেস কভার্স ভেহিকলস অফ টাটা মোটরস থ্রু সাবসিডিয়ারি PMMIL অ্যান্ড ডায়ামলার ইন্ডিয়া কমার্শিয়াল ভেহিকলস ভারত বেঞ্জ থ্রু সাবসিডিয়ারি PMPL। তাহলে টাটা মোটরস এবং ভারত বেঞ্জের কমার্শিয়াল ভেহিকলসগুলো তারা ডিল করে দুটো সাবসিডিয়ারিসের মাধ্যমে। নেক্সট, ইলেকট্রিক টু হুইলার্স অ্যান্ড থ্রি হুইলার্স। In the electric vehicle segments, company has an electric three-wheelers vehicle dealership of PIGGIO, including its commercial vehicles and cargo vehicles through subsidiary KGPL. তাহলে কোম্পানি সাবসিডিয়ারি KGPL এর মাধ্যমে পিয়াজিওর কমার্শিয়াল ভেহিকল এবং ইলেকট্রিক ভেহিকলসগুলো তারা ডিল করে। The company also has an electric two-wheeler vehicles dealership of Ether Energy through subsidiary KCPL. তাহলে কোম্পানি সাবসিডিয়ারি KCPL এর মাধ্যমে এথার এনার্জি টু হুইলার ভেহিকলসগুলো তারা ডিল করে। নেক্সট আসা যাক রেভিনিউ বাইফার্কেশনে। প্যাসেঞ্জার ভেহিকল থেকে 62% রেভিনিউ এসে 2023 অর্থবর্ষে, যেটা 2022 অর্থবর্ষে 67.5% ছিল। কমার্শিয়াল ভেহিকলস থেকে 32% রেভিনিউ এসে 2023 অর্থবর্ষে, যেটা 2022 অর্থবর্ষে ছিল 27.5%। ইলেকট্রিক ভেহিকল থেকে 1% রেভিনিউ এসে 2023 অর্থবর্ষে, যেটা 2022 অর্থবর্ষে একেবারেই ন্যূনতম ছিল। The company offers fully integrated services through its authorized service centers. কোম্পানি তার অথরাইজড সার্ভিস সেন্টারগুলো থেকে সম্পূর্ণ অখণ্ড গাড়ি সংক্রান্ত সার্ভিস তারা প্রোভাইড করে। কোম্পানি 2024 অর্থবর্ষের প্রথম অর্ধে সার্ভিস করেছে 4,19,729টি প্যাসেঞ্জার ভেহিকলস, ইনক্লুডিং তার মধ্যে আছে 2,762টি লাক্সারি ভেহিকলস, 1,03,116টি কমার্শিয়াল ভেহিকলস আছে, তার মধ্যে 4,118টি ইলেকট্রিক টু হুইলার্স ভেহিকলসও আছে এবং 883 ইলেকট্রিক থ্রি হুইলার্স ভেহিকলস। নেক্সট, জিওগ্রাফিক্যাল প্রেজেন্স, অর্থাৎ কোম্পানির কোথায় কোথায় বিজনেস আছে। 2023 সালের ডিসেম্বর মাসের রিপোর্ট অনুযায়ী কোম্পানি অপারেটস থ্রু ইটস নেটওয়ার্ক অফ 61 শোরুমস, অর্থাৎ 61টা শোরুমস আছে, 133 সেলস আউটলেটস, 133টা সেলস আউটলেটস এবং বুকিং অফিস আছে, 32টা প্রি ওন্ড ভেহিকলস শোরুমস অ্যান্ড আউটলেটস, অর্থাৎ 32টা প্রি ওন্ড ভেহিকল শোরুমস এবং আউটলেটস আছে, 139টা অথরাইজড সার্ভিস সেন্টার্স আছে, 43টা রিটেল আউটলেটস আছে, অ্যান্ড 24 ওয়্যার হাউসেস, অর্থাৎ 24টা তাদের গোদাম আছে, লোকেটেড অ্যাক্রস 14 ডিস্ট্রিক্টস অফ কেরালা, যেগুলো অবস্থিত 14টা ডিস্ট্রিক্টে কেরালার। এই
ডিস্ট্রিক্টস ইন কর্ণাটকের 8টা ডিস্ট্রিক্টে, 12 ডিস্ট্রিক্টস ইন তামিলনাড়ুর 12টা ডিস্ট্রিক্টে অ্যান্ড 9 ডিস্ট্রিক্টস ইন মহারাষ্ট্র এবং মহারাষ্ট্রের 9টা ডিস্ট্রিক্টে আছে। এবার কোম্পানির একটা নেগেটিভ ইস্যু দেখে নেওয়া যাক। জিওগ্রাফিক্যাল রেভিনিউ কনসেন্ট্রেশন, অর্থাৎ জিওগ্রাফিক্যালি রেভিনিউ কালেক্ট হয় কোম্পানি একটা নির্দিষ্ট অঞ্চল বা এলাকা থেকে। The company derives most of its revenue from Kerala, Tamil Nadu and Karnataka, representing 97% of consolidated revenue in the first half of the financial year 2024. 2024 অর্থবর্ষের প্রথম অর্ধের রিপোর্ট অনুযায়ী 97% কনসলিডেটেড রেভিনিউ কালেক্ট করে কোম্পানি কেরালা, তামিলনাড়ু এবং কর্ণাটক থেকে। যেহেতু কোম্পানির একটা নির্দিষ্ট অঞ্চল থেকে রেভিনিউ কালেক্ট হচ্ছে, তো তার পরিপ্রেক্ষিতে কোম্পানির এক্সপ্যানশন প্ল্যান কি আছে সেটা দেখে নেওয়া যাক। দ্য কোম্পানি ইজ এক্সপ্যান্ডিং ইটস বিজনেস ইন্টু আদার টেরিটরিজ অ্যান্ড স্টেটস। অন্যান্য রাজ্যে এবং টেরিটরিজে তাদের বিজনেস এক্সপ্যান্ড করছে। ইট অ্যাডেড 22 শোরুমস, এটা যোগ করেছে 22টা শোরুম, 23টা সেলস আউটলেটস, বুকিং অফিস এবং 47টা সার্ভিস স্টেশনস অ্যাক্রস অল ইটস ডিলারশিপ, অর্থাৎ ডিলারশিপের মধ্যে 47টা সার্ভিস স্টেশনসও তারা যোগ করেছে ফ্রম 2021 টু ফাইন্যান্সিয়াল ইয়ার 2023, অর্থাৎ 21 থেকে 23 সালের মধ্যে এটা তারা করেছে। এবার আসা যাক কোম্পানির আরও একটি নেগেটিভ ইস্যুতে, আরও একটি রেভিনিউ কনসেন্ট্রেশন। দ্য কোম্পানি ডিরাইভস এ সিগনিফিকেন্ট পোর্শন অফ রেভিনিউ ফ্রম দ্য টপ 2 OEMs মারুতি সুজুকি অ্যান্ড টাটা মোটরস কমার্শিয়াল, অ্যাকাউন্টিং ফর মোর দ্যান 80% অফ দ্য লাস্ট 3 ইয়ার্স রেভিনিউ। গত 3 বছরে তারা 80%-এরও বেশি মাত্র দুটো ডিলারশিপ থেকে তারা কালেক্ট করেছে। সেই দুটি হলো মারুতি সুজুকি অ্যান্ড টাটা মোটরস কমার্শিয়াল থেকে। নন রিনিউয়াল অর টার্মিনেশন অফ দ্য এগ্রিমেন্ট মাইট ইম্প্যাক্ট দ্য বিজনেস। যদি এই দুই কোম্পানির সঙ্গে তাদের এগ্রিমেন্ট নন রিনিউয়াল অর্থাৎ রিনিউয়াল না হয়, টার্মিনেশন অর্থাৎ বাতিল হয়ে যায়, অর্থাৎ এগ্রিমেন্ট বাতিল হয়ে যায়, তাহলে কোম্পানির কী হবে? অবশ্যই বিরাট বড় ধাক্কা হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। আবারও একটি নেগেটিভ ইস্যু, আনরিজলভড কাস্টমার কমপ্লেইন্টস, অর্থাৎ কাস্টমার কমপ্লেইন্টসকে তারা রিজলভ করেনি। 2023 অর্থবর্ষের 76,607টি অভিযোগের মধ্যে 32,682টি কমপ্লেইনের কোনো সমাধান তারা করেনি। নেক্সট আইপিও ডিটেলস। কোম্পানি ভেরি রিসেন্টলি মার্কেটে লিস্টেড হয়েছে। কোম্পানি আইপিও থেকে পাওয়া টাকা তারা বরোইংস অর্থাৎ ধার দেনা পরিশোধের কাজে লাগিয়েছে এবং জেনারেল কর্পোরেট পারপাসে লাগিয়েছে। তো অবশ্যই এই দুটো ভালো দিক। কোম্পানির মার্কেট ক্যাপিটাল 1,572 কোটি টাকার আশেপাশে, অর্থাৎ স্মল ক্যাপ কোম্পানি। বিজনেস ঠিকঠাক চললে প্রচুর রিটার্ন আশা করা যেতে পারে। ভ্যালুয়েশন খুবই কম, 21.3%, যেখানে রিটেল সেক্টরের অন্যান্য কোম্পানির ভ্যালুয়েশন অনেক বেশি। বুক ভ্যালু 91.7, অর্থাৎ যদি সমস্ত কোম্পানিকে লিকুইড করে দেওয়া হয় তো পার শেয়ারের মূল্য হবে 91.7 টাকা। ডিভিডেন্ড কোম্পানি এখনও দেওয়া শুরু করেনি। ROCE 13.6%, ROE 15%। এই দুটি ফিগার এখনও মডারেট, অর্থাৎ এই দুটি যদি অ্যাটলিস্ট 20%-এর কাছাকাছি না যায় তবে ভালো বলা যাবে না। লিস্টিংয়ের পর তেমন কোনো রিটার্ন কোম্পানি এখনও পর্যন্ত দেয়নি। গত 5 বছরে কোম্পানির প্রফিট গ্রোথ ফাটাফাটি 28.7%। অবশ্যই নজর কাড়ার মতন এটি একটি ফিগার। ডিভিডেন্ড কোম্পানি এখনও পর্যন্ত দেয়নি, সেটা আগেও বলা হয়েছে। এখানে কোম্পানির দোষ হিসাবে কোম্পানির লো ইন্টারেস্ট কভারেজ রেশিও দেখাচ্ছে, যদিও এই ফিগারগুলি সিস্টেম জেনারেটেড, যে কোনো সময় চেঞ্জ হয়ে যায়। কোম্পানির লাস্ট কোয়ার্টারের রেজাল্ট অর্থাৎ জুন কোয়ার্টারের রেজাল্ট 1,291 কোটি টাকার আশেপাশে সেলস শো করেছে, যেটা মার্কেট অবশ্যই পছন্দ করেনি। তাইতে একদিনে 4%-এর কাছে স্টক কারেকশন হয়েছে। নেট প্রফিট আফটার ট্যাক্স অনেকটাই কমে গেছে, প্রায় 5.5 কোটি টাকার আশেপাশে। নেট প্রফিট কমে যাওয়া মানে আর্নিং পার শেয়ারও কমে যাবে, এটা অবশ্যই স্বাভাবিক। কিন্তু ইয়ারলি সেলস গ্রোথ এখন অল টাইম হাই। বর্তমানে কোম্পানির সেলস গ্রোথ 15%-এর কাছাকাছি, যেটা বেশ ভালো, এবং প্রফিট গ্রোথ 20%-এর কাছাকাছি, যেটা আরও ভালো। রিটার্ন অন ইকুইটি 15%-এর কাছাকাছি। আর স্টক প্রাইস এখনও শো করছে না, কারণ কোম্পানির লিস্টিং এখনও 1 বছর হয়নি। গত বছরের তুলনায় কোম্পানির রিজার্ভ প্রায় ডাবল হয়ে গেছে, 639 কোটি টাকার কাছাকাছি। বরোইংস এক জায়গাতেই আছে, 925 কোটি টাকার কাছাকাছি। লং টার্ম বরোইংস 13 কোটি, এটা তেমন ধর্তব্যের মধ্যে নয়। শর্ট টার্ম বরোইংস, যেটাকে কোম্পানি 1 বছরের মধ্যে পে করতে হবে, 431 কোটি টাকার কাছাকাছি। এটা কিন্তু কোম্পানিকে 1 বছরের মধ্যেই পে করতে হবে। যেহেতু কোম্পানির রিজার্ভ পর্যাপ্ত আছে, অতএব এটাও সমস্যার কিছু নয়। নেট ক্যাশ ফ্লো 31 কোটি টাকার কাছাকাছি শো করছে, এটা অবশ্যই ভালো দিক, অর্থাৎ কোম্পানির হাতে 31 কোটি টাকা আছে। এবার আসা যাক কোম্পানির সবচাইতে ইন্টারেস্টিং পোর্শনে, অর্থাৎ শেয়ার হোল্ডিং প্যাটার্ন। প্রোমোটার হোল্ডিং এক জায়গায় আছে 61.18%, 61.18%ই আছে। এফআই হোল্ডিং অনেকটাই বেড়েছে, 7.01% থেকে বেড়ে হয়েছে 16.01%। ডিআই বেড়েছে 10.26% থেকে 12.12%। আর পাবলিকের হোল্ডিং অনেকটাই কমে গেছে, 21.54% থেকে 10.68%। অর্থাৎ এই কোম্পানির বিজনেস মডেলের মধ্যে এমন কিছু আছে যেটা ডিআইএফআইদের নজর কেড়েছে। তাহলে এই কোম্পানি কি নেক্সট মাল্টিপ্লিকার? কি বলছেন আপনারা? আপনাদের কি মনে হয়?